র্যাবের হাতে আটক অবস্থায় নিহত হানিফ মির্ধার বাড়ি বরগুনার আমতলী উপজেলার আমরাগাছিয়া গ্রামে। একসময় চায়ের দোকানদার, রিকশা চালক ও পরে ভাড়াটে মোটরসাইকেল ড্রাইভার ছিল সে। এরপর ঢাকায় গিয়ে বাসের হেলপার হিসেবে কাজ করত সে। হঠাৎ করে মাত্র 2 বছরের মধ্যে তুরাগ পরিবহনের 3টি বাস ও একটি প্রাইভেট কারের মালিক হয় সে। 15-20 বছর আগেই দেখছি আমি তো চালাইছি মোটরসাইকেল চালাইছে। এত অর্থ মালিক কিভাবে হয়েছে, কিভাবে হারা কি ব্যবসা করে না করে আমরা কইতে পারি না, আমরা হারা গোবারে যাইতেই না। এদিকে হানিফের সাথে সোহেল নামের একজনকেও অপহরণের অভিযোগ করছে তার পরিবার। সোহেলের বাড়ি বরগুনার তালতলী উপজেলার ভাইজোড়া গ্রামে। শিশু অবস্থা থেকে বাবা না থাকায় কাজ করে সোহেলকে বড় করেছেন তার মা। বড় হয়ে ভাড়াটে মোটরসাইকেল চালাতো সে। এক সময় ঢাকায় গিয়ে ফার্নিচারের দোকানে কাজ নেয়। সম্প্রতি গ্রামে একটু বিলাসবহুল একটি বাড়ি করেছে সে। ছোটবেলাতে আমি রিক্সা চালাইতো, হ্যাঁ এবার আস্তে আস্তে মোটরসাইকেল চালাইতো। রিক্সা চালাইতে হুন্ডা চালাই দেশে থাকতে মন চাই না। ঢাকা যায় কি করতে না করতে ওটা আমাকে ভালো একটা জানা নেই। তবে স্বজনদের দাবি তারা কোনো অপরাধের সাথে জড়িত ছিল না, তাদেরকে অপহরণ করা হয়েছে। হঠাৎ করে নয়, জমানো টাকা দিয়েই বাড়ি ও গাড়ি করেছেন তারা। আমার স্বামী এ ধরনের কোনো কাজ করতে পারে না, করতে পারেও না, করেও নাই। ব্যবসা সহযোগের সময় সব টাকা জমাইছে, এরপরে একবারে কেনছে। গত 27 ফেব্রুয়ারি চরবনাই পীরের মাহফিলে যোগদান শেষে ঢাকায় ফেরার পথে কাঁচপুর ব্রিজের নিচ থেকে হানিফ ও সোহেল হোসেন মন্টুকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা। র্যাব বলছে আশকোনায় র্যাব ক্যাম্পে হামলার ঘটনায় 17 মার্চ সন্দেহজনকভাবে আটক করা হয়েছে হানিফকে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।